ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আমরা এই কোরআন যে পাইছি, এই কোরআনে করিমের মাঝে দুনিয়ার হর সমস্যার সমাধান রয়ে গেছে, কিন্তু হল সময় আমরা বুঝেইটা লইতো না এর মাঝে কি সমাধান। যেমন একটা মাত আমি উদাহরণস্বরূপ হই, কোরআনে করিম আল্লাহ তাআলা কইছেন ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তার অর্থ হইল এক মানুষ মরার পরে সম্পত্তি যখন ভাগ বাটুরা হইব তখন ছেলের অর্ধেক মেয়ে পায়। এখন যদি কেউ এই কথা যুক্তি দেখায় যে ছেলের জেলা খাইবার প্রয়োজন আছে, মেয়েরও আছে, ছেলের জেলা কাপড় চোপড় ফিন্দার প্রয়োজন আছে, ঠিকভাবে সেইভাবে মেয়েরও আছে, এক ছেলের ঔষধপত্র জেলা জরুরত আছে, ওলা মেয়েরও আছে। ইনো আল্লাহ তো না ইনসাফ করছেন, কারণ ছেলে দুই অংশ আর মেয়ে এক অংশ হয়তো ইখান তো আল্লাহর খরা ঠিক হইছে না যদি কমেন্ট করে তাহলে মর্ত দুই। এখন প্রশ্ন আইল যে আমি এই যুক্তি যেটা দেখাইছি ইখান তো ঠিক আছে, এর উল্টা যুক্তি যে ইগু তো আমি জানতাম পয়লা, আমার বুঝো যদি আয় না এক জাননেওয়ালা মানুষের কাছে গিয়া যে আল্লাহ ইনো খিতার লাগি ই বেশকমটা করলা, তখন আপনার বুঝো আইব নিশ্চয়। এর লাগে শরীয়তের মাসলা হইল হইতরা এক ছেলে বালিগা হওয়ার পরে গার্জেন্টর আর কোনো দায়িত্ব তার উপরে নাই। এই ছেলে হে নিজে রুজি রোজগার করত, খাইত, প্রয়োজনে মা বাপরে খাবাইতো। এরপরে মেয়ে যে এরে তো এই বাড়ির থেকে অন্যত্র বিবাহ দেওয়া হয়ে যায়, এই ছেলে এই বাড়ির থাকে, এই হিসাবে বাবার আত্মীয় স্বজন ছাড়া ছেলে খোঁজখবর লইতে লাগে, মেয়েটা খোঁজখবর লইতে লাগে না। ছেলে বিয়া করতে সময় খরচ হে জোগাড় করত, মর হে একটা দিতেও লাগে। বিয়া করার পরে যে মেয়ে হে আপনার বউ হিসাবে আনব, এই মেয়ের বলন পোষণের দায়িত্ব রইত কিলা চকিত নি না বক্স পালঙ্গ না আপনার মাটিত হে ব্যবস্থা করত। এই ফুলির আপনার যাবজ্জীবন কাপড় চোপড় দেবার ব্যবস্থা হে করত। এই ফুলির ঔষধপত্র হে নিজে করত, বেঠিয়ে করার কথা না। হরুতা মরুতা হওয়ার পরে এখানে খাবানির থাকি লইয়া কাপড় চোপড় ঔষধপত্র সারা বাবায় করত, এই মেয়েরা করেন শুক্রিয়া আদায় করা দরকার, তার দায়িত্ব না। কিন্তু এখন কতটা দায়িত্ব বাড়িছে দেখছেন একটা ছেলের, আর পাইছে মাত্র দুই অংশ। আর মেয়ে বালিগা হওয়ার পরে শরীয়তের মাসলা হইল যতক্ষণ না এই মেয়েরে বিয়া দেব হইব না, গার্জেন্টে এই মেয়েরে খাবাইতা, ঔষধপত্র করতা, মান সম্মানে রাখতা, সবকিছু গার্জেন্টর দায়িত্ব, তাই কোনো আপনার দায়িত্ব নাই। আপনার ইনি একটা প্লাস পয়েন্ট হইছে নি মেয়ের। এরপরে বিয়া হওয়ার সময় জামাইয়ে মর দে, আর বিয়া হওয়ার পরে জামাইয়ে আপনার সবকিছুর দায়িত্ব হে গ্রহণ করতে লাগে। তাহলে দেখুক কাসাইন মেয়ের ওই যে এক অংশ পাইছে, ওগুন খরচ করার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। আর ছেলের এক দুইটা নাই, কয়েকটা আপনার জায়গা হে খরচ করতেও লাগে। এই বাবার আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে আপনার যাইন না, ছেলের বাড়িতে আইন। তাহলে দেখা গেল এক অংশ দিয়াও আল্লাহ বেশ দিলেইছেন। যদি আপনি বালা করে বিবেচনা করেন দেখবা এক অংশ বেশ দেব হয়েছে, কারণ তাই খরচ করার কোনো হাত নাই। আমরা আর তাই দায়িত্ব বাবার বাড়ির থাকতে বাবায় বাইয়ে, আর জামাইয়ের বাড়ির যাবার পরে জামাইয়ে, তাই খরচ করার কোনো দায়িত্ব নাই। তাই যে রুজি করতো, চাকরি করতো, ব্যবসা করতো, করিয়া খাইতো আর স্বামীরে খাবাইতো, ইলা কোনো প্রভিশন ইসলামও নাই। আপনার স্বামীয়ে খাবাইতা, স্বামীয়ে সব কিছু করতা। ইনো যদি বালা করে বিবেচনা করা হয় তাহলে দেখা যায় অগ্রাধিকার দেব হয়ে গেছে, কম নাই বেশ দেব হয়ে গেছে। এখন এখানে আমার বুঝে যদি লয় না, আমি যুক্তি দেখাই তসলিমা নাসরিনুল্লাহ খান, লতিফ সিদ্দিকুল্লাহ খান, আহমদ শরীফুল্লাহ খান বলে আপনার এই কোরআনের উপরে কমেন্ট রইল, এই কোরআন নিয়ে আপনি আর আমি
আল্লাহর উপরে কমেন্ট করলাম, তখন আপনার আমার ইমান থাকতো না। আপনি মর্ত দইবা, আমি মর্ত দই দিব। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কোরআন বুঝো আয় না। এর লাগে হইতরা কিয়ামতর আগে আমার উম্মতর মাঝে বিভিন্ন খামখল দেখা দিব। এই সময় আমভাবে দুনিয়ার জমিনও বলা মুসিবত নাজিল হইত। আল্লাহ জল বৃষ্টি দিবা, লৌহ বৃষ্টি দিবা, মানুষের চেহারে বিকৃত করিয়া দিলেইবা, জমিন উল্টাই দিবা। এরপরে কইসইন তসবি একসা যদি ছিঁড়ে তে দানা একটা একটা করিয়া খালি পড়তে থাকে। ওলা খালি একটার পরে আর একটা সমস্যা আইব। ও নবীজি কইছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা। আমার উম্মতে যখন 15টা কর্ম করবা, তখন আমভাবে বলা মুসিবত নাজিল হইত। আর হাদিসের শেষে গিয়া আমি আগে যেগুলা কইছি ওগুলা কইছেন। ওই এক সাহাবী জিজ্ঞাসা করলা, কিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ইতা কিতা কিতা? ও নবীজি কইলা, ইজাত তুখিজাল ফায়উদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। আমি সারা আলোচনা করার লাগি মাতিয়ান না। ওই যে ইজাত তুখিজাল ফায়উদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, 4 নম্বরে কইছেন ওলা এক জবানা আইব, মানুষে জ্ঞান অর্জন করার পরে তার জ্ঞান দিয়া বুঝ পাইব হে সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেছে। হে কোরআন নিয়ে সমালোচনা করব, হাদিস নিয়ে সমালোচনা করব, উলামায়ে কেরামহল নিয়ে সমালোচনা করব। অথচ কি কোন বাগর আগুন আর তার মাঝে খাটল বেশি। আপনার হেউ কিতা জানে বা কিতা বুঝছে, আপনার হেউ জায়গা লাগাইয়া দিতে পারতো না। হে কোরআন নিয়ে সমালোচনা করব, দিন রে আপনার অন্যর ব্যাপারে আপনার সমালোচনা করা লাগাইব। আজ আপনারা ইউটিউব দেখলে দেখবা খেয়খর আপনার তেরাবিন নামাজ 18 রাকাত, খেয়খর আপনার সবে বরাত নাই, খেয়খর ওথা নাই হতা আছে, খেয়খর আপনার বুকুর উপরে হাত বান্ধিতে, খেয়খর নাবির নিচে বান্ধিতে, কত জাত সমালোচনা আছে না রে। অথচ আপনার খবর লইয়া দেখুক আপনার হে সরাসরি কোরআন আর হাদিস পড়িছেও না। আই ও জবানা আই গেছ। এর লাগে আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতরা 3টা ব্যবসা আমি দুনিয়ার জমিনও দিছি মানুষটা তোরে। এই 3 ব্যবসা যারা করবা এরার এই ব্যবসাত কোনোদিন ক্ষতি হইতো না, লস হইতো না। দুনিয়ার ব্যবসাত লস হইব, ক্ষতি হইব, কিন্তু এই 3 ব্যবসার মাঝে লস নাই। আল্লাহ এই 3টারে ব্যবসা উল্লেখ করছেন। 1 নম্বর কইছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন রে তিলাওয়াত করব। আর কোরআন ইখান কিতা আমি আগে কইছি, এই কোরআনের মাঝে কোনো শকশুবা নাই, সন্দেহ নাই। এই কোরআন যার উপরে নাজিল হইছে তাই সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এক বেটায় ইংরেজিতে এক বই লেখছে দা 100 হইয়া, 100 জন মহাপুরুষের নাম লেখছে। হে আবার ধর্মে খ্রিস্টান, আবার 1 নম্বরে নাম লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। হে তো খ্রিস্টান হিসাবে আপনার ঈসা আলাইহিস সালামের নাম লিখতে আসলো, না লেখিয়া লেখছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এর লাগি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় এই দুনিয়ার জমিনও আইসইন 4টা খাম লইয়া। আল্লাহ তাআলা কইতরা যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বর কোরআন তিলাওয়াত, 2 নম্বর মানুষের অন্তরখান্ডে পাক আর সাফ বানানি, আর 3 নম্বর কোরআনের শিক্ষা দেবা, আর 4 নম্বর বিজ্ঞান শিক্ষা দেবা। হিকমা দিয়া আপনার বিজ্ঞান হইস। কোরআনে করিম আল্লাহ তাআলা কইতে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, মানে বিজ্ঞানময় কোরআন। এই কোরআন তো ইয়া বিজ্ঞান আপনার আইতো পারে না। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই যে কোরআন আমি হাদিস বলেছি আল্লাহর রাসূল কইতরা
আল্লাহ রসুলে ও কথা কইতরা যে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর কুদরতর আতো আমার জান, ও আল্লাহর কসম খাইয়া শপথ করিয়া আমি খুইয়ার, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবে আলিম, আল্লাহর রসুলে কইতরা এক মানুষ কোরআন হিকার নিয়তে, কোরআন পড়িবার নিয়তে এক আলিমর দরবারও যদি যায়, এক আলিমর সামনে যায়, তার উদ্দেশ্য কোরআন শিক্ষা করত, কোরআন শিখিত, কোরআন শুনত, ও নিয়তে যদি খালি যায়, এই মাদ্রাসাত এডমিশন লইছে না, মাদ্রাসার কথা খোয়ান না, তালিবুল ইলমের কথা খোয়ান না, এটা তো আর বহুত উপরে দিয়া, ও নিয়তে খালি আইয়া হাজির হইছে, আল্লাহ রসুলে কইতরা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা, এক মানুষে 1 বৎসর নফল নমাজ পড়িয়া, নফল রোজা রাখিয়া, সদকা খয়রাত করিয়া, দিনর আপনার বিভিন্ন ধরনের খামখাজ করিয়া যে সওয়াব তার নামায় আমল লেখা হইত, খালি কোরআন হিকার নিয়তে যদি এক মানুষ আপনার বারোইয়া এক আলিমর দ্বার লইলায়, কইতরা ও 1 বৎসর ইবাদত করার সমান সব তার নামায় আমল আল্লাহ তাআলা লিখে দিলেই বা খুবকে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলে কইতরা ও বানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ রসুলে কইতরা খাইল কিয়ামতের ময়দানত জান্নাত বলে তার লাগিয়া, মদিনা শব্দের অর্থ শহর, টাউন যেটা আমরা কই, বাড়ি নাই গড় নাই, এক শহর বলে টাউন বলে তার লাগি নির্মাণ করি আল্লাহ তাআলা রাখি দিবা। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা, আর আসমানের নিচে জমিনের উপরে যত জীবজন্তু কীট পতঙ্গ লতা পাতা আছে সারাই বলে ও মানুষের লাগি মাগফিরতর দোয়া করেন খুবকে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল হদিস হইয়ার আমি আল্লাহ রসুলে কইতরা ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরাল লাহুম, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা এই মানুষের মাগফিরতর দোয়া আপনার মাগফিরতর ঘোষণা করেন। আল্লাহ বলে সকালে একবার বিকালে একবার জানাই দেন যে এই আমার বন্দারে আমি মাফ করিয়া দিলেস। ওয়া শাহিদাতহুমুল মালাইকা, আর ফেরেশতা হলে সাক্ষী দেন, ঘোষণা করেন বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, আল্লাহ তাআলা এরারে দুজখের আগুন থাকি নাজাত দিলেছেন খুবকে সুবহানাল্লাহ। এই কোরআনে করিমের আলোচনা এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পয়লা খাম হইল গিয়া কোরআন তিলাওয়াত করা। আল্লাহ রসুলের খাম যদি কোরআন তিলাওয়াত করা হয়, আমরা উম্মতের খাম খেতে হইব কোন চাই? আমরা যে নবীর উপরে ঈমান আনছি, যে নবীর উপরে ঈমান না আনলে আল্লাহ আর উপরে ঈমান ওইতেও নাই। আপনি আল্লাহ মানছেন, নবীরই মানছেন না, আপনি মুমিন না, মুসলমান না। এর লাগিয়া মুমিন মুসলমান হইতে হইলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পয়লা আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনা লাগবো, ও মালাইকাতিহি আর ফেরেশতা জাত আছেন আল্লাহ সৃষ্টি করছেন, যদিও আমরা দেখি আর না, তার উপরে ঈমান আনা লাগবো, এক জাত আছেন এই কথা বিশ্বাস করা লাগবো। ও কুতুবিহি আর আসমানি কিতাব যে আরো 3টা বড় বড় আর ছোট ছোট যেটা আইছিল হতার উপরে ঈমান আনা লাগবো, আর কোরআনে করিমের উপরে তো ঈমান আনাও লাগবো। ও রুসুলিহি আর 1,26,000 মতান্তরে 2,26,000 যত নবী রসুল আইছেন এরার উপরে ঈমান আনা লাগবো। আপনার কটা হইল 4টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আমরা এই দুনিয়ার জমিন আইবার আগে আরো এক জগৎ আসলাম, যে জগতের নাম আলমে আরওয়াহ, আত্মার জগৎ কইছেন। আর বর্তমান যেন আসি এটা আলমে দুনিয়া। এরপরে আরো একটা জগৎ আছে, যে জগতের নাম হইল আলমে বরজখ, অর্থাৎ কবরের জিন্দেগি। আর এরপরে 4 নম্বর আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হইল কি আলমে আখেরা, শেষ জগৎ। ও আমরা এই শেষ জগৎ একদিন যাবা লাগবো, এই কথা যদি দিলে জানে একই না বিশ্বাস করি না, আপনি মুমিন হইতে পারতা না, মুসলমান হইতে পারতা না।
এরপরে ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, এরপরে তকদিরর বালা বুরাইর উপরে যে আপনার উপরে এটা ওই তো আল্লাহর হুকুম, বলে আল্লাহ আর খেররে দেখইন না, খালি আমার উপরে আপনার টাটা পড়ে। আপনার ইলা যদি মন্তব্য করেন, তকদিরের উপরে যদি বিশ্বাস থাকে না, আপনি যদি আল্লাহর ফয়সালার উপরে আপনার সন্তুষ্ট থাকেন না, তাহলে মুমিন হইতে পারতা না। এরপরে আপনি আর আমি একদিন মরার পরে জিন্দা হইমু, আপনার এই কথা তো একদিনের বিশ্বাস করা লাগবে না। না, আপনার এই জিন্দা হওয়াটা দুনিয়াত নাই, খাইল কিয়ামতের ময়দানে। আমরা অন্যান্য ধর্মাবলম্বী ভাইতে কোন দুনিয়াত তার আপনার বদলা হয়ে যায়। আপনার আখতা হয়তো কুকুরও তার পর্দারা হইতে পারে, আপনার মেকুরে গু হইতে পারে, তার বিশ্বাস হলা, কিন্তু আমরার বিশ্বাস ইলা নাই। আমরার বিশ্বাস হইল গিয়ে আমরা পুনর্জন্ম হইব একইবারে খাইল কিয়ামতের ময়দানে। এই কথা একইনার বিশ্বাস যদি এক মুসলমানে করে না, তাহলে হে প্রকৃত মুমিন বলতে পারতো না। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, এক নম্বর কাম হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তিলাওয়াত করার লাগি। কোরআন শিক্ষা দিবা বাদে মাতাইছে, পয়লা কোরআন তিলাওয়াত করার লাগিয়া। আজ মুসলমান আপনি আর আমি যদি কোরআন তিলাওয়াত করি না, তাহলে নবীদের এই কর্ম আপনি আর আমি আতল হইছি না, তখন আপনি আর আমি কতটুকু প্রকৃত মুমিন বনবো? কারণ নবীদের খাম পর্যন্ত আপনি আর আমি করতে রাজি না। আমি যদি প্রশ্ন করি, ইনো আমার জওয়ান ভাইয়ান যারা আছি, আজ সকালে খে কোরআন তিলাওয়াত করছি আত্মলোক কাছাইন, আপনার মনে হয় না একজন দুইজন ছাড়া আপনার মেসা বকল আর মুরব্বী অকল বাদে আমি আপনার আম জেনারেশন এরারে প্রশ্ন করিয়া আপনার যে আত্মলোক কাছাইন খে আপনার আজ সকালে কোরআন তিলাওয়াত করছি দ্বিতীয় কাছাইন শরম ফাইলিম রেন কোন যায় আন্দাজ করুক কা এই কোরআনে করিম আজ আমরা তিলাওয়াত করছি না, ইলা বেদান মুসলমান নাই। আবার যদি আমি প্রশ্ন করি যে আজ আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওইলে নেট চালাইছি না, জোয়ান বাইন খে আসো যে আত্মুল হোসাইন একজনও বারোই বা কিনা সন্দেহ আছেন না? না, এতে বুঝা গেল কোরআনের কোনো দাম আপনার আমার কাছে নাই। আপনার আর দুনিয়ার টেকনোলজির দাম আছে, কিন্তু কোরআনের দাম নাই। আর আল্লাহ তাআলা কইতা আমি এই নবীরে পাঠাইছি এই দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করার লাগিয়া। আর কোরআন তিলাওয়াত করলে গরের মাঝে খয়ের আর বরকত হয়। আল্লাহ তাআলা আপনার অন্তরখান্ডে পাক আর সাফ করিয়া দেন। এই কোরআনে করিমে আপনার আমার সমস্যারে সমাধান করিয়া দে। এক সাহাবী, তার নাম হইল উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গরুর দ্বারা গুলার আস্তাবল, গরু বসির ইটারে বাতান হইন, আর গুলার যেন বান্দিয়া তৈন এখান দিয়ে আস্তাবল হইন। বলেন এই আস্তাবল দ্বারা তান এক বেদ আসলো, তার ছোট এক ছেলে ইয়াহিয়া নাম, এই ইয়াহিয়ারে হুতাইয়া আর তাই কোরআন তিলাওয়াত শুরু করছেন। আর এই কোরআন তিলাওয়াত খতরা ওই সময় দেখা যায় দারদে গুলা আসলো, ওকে ফাল্লানি আরম্ভ করে দিছে। তাই চিন্তাত পড়লা ইকে ফাল্লাই খিতার লাগিয়া ও তিলাওয়াত বাদ দিলা, বাদ দেবার পরে দেখা যায় গুড়ায় ফাল্লানি বাদ দিলেইছে। আবার তাই তিলাওয়াত শুরু করছেন, দেখা যায় গুড়ায় হিরিয়া ফাল্লানি শুরু করে দিছে। ও চিন্তা করলা ইটা করে কিতা, তিলাওয়াত বাদ দিলা, আবার দেখা যায় হেও ফাল্লানি বাদ দিলেইছে। এর সামান্য পরে আবার কোরআন তিলাওয়াত শুরু করলা, দেখা যায় হেও লগই আপনার ফাল্লানি শুরু করে দিছে। তার মনে এক ডর আইল, এই যে আপনার উশৃঙ্খল ভাবে ফাল্লার, হঠাৎ আপনার ফাল মারিয়া যদি আমার ফুয়া ইয়াহিয়ার বুকুর উপরে ভাড়া মারে, তে ফুয়া তো মারি বেলাই দিব। আপনার তিলাওয়াত বাদ দিয়া তাই বারে বারোইছেন যে কিতা ব্যাপার। আপনার উপরে দেখেন আপনার খালা এক ছায়ার মতো আস্তা গড়র চতুর্দিক বেরিয়ে লইছে, আর ও ছায়ার আপনার মাঝে মাঝে জেলা আকাশে দিয়ে চাইলে তারকা দেখা যায়, ওলা আপনার জলমল জলমল খালি কিতা করেন। ও আপনার তাই চাবা শুরু করছেন, চাইতে আসেন, শেষ পর্যন্ত কতবিল পরে দেখা যায় এই ছায়াও গেছে গিয়ে লগইয়া তারকাইটাও গেছে গিয়া। বাদর দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেলা, গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি ওলা আপনার কোরআন তিলাওয়াত শুরু করছি, আর আপনার গাই আমার গুলায় ফাল্লানি শুরু করছে। এরপরে তিলাওয়াত বাদ দিলাম, ফাল্লানি বাদ দিলেইল, তিলাওয়াত আবার বাদ দিলাম, ফাল্লানি বাদ দিলেইল, ওলা তিনবার করছি। আর বারোইয়া আইয়া গরর উপরে এইভাবে দেখছি, তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হে উসাইদ ইবনে হুযায়র, তুমি যদি কোরআন তিলাওয়াত বাদ দিতে না,
সারা রাত যদি কোরআন তিলাওয়াত করতায় আল্লাহর রহমত তোমার গরর উপরে নাজিল হইছিল। আর তারকাল্লা খান যে জলমল করে দেখছো এইগুলা হইলা ফরিস্তা হল। তুমি যদি তিলাওয়াত বাদ দিতায় না আল্লাহর রহমতে তোমার গর্রে বেরিলেই হলে আর আপনার ফরিস্তা হল অসংখ্য অগণিত নাজিল হইলা হলে। সকালবেলা কোন মানুষ যদি তোমার ঘরের দ্বারে দিয়ে যাইত তাহলে আপনার তার সচক্ষে ফরিস্তা হল দেখি গেল। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এখন চিন্তা করুক কোরআনে করিমে আপনার কি পরিমাণ আল্লাহর দয়া আর মায়া হয়। এই কোরআনে করিম এমন এক বস্তু আল্লাহ তাআলা কইতরা কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয় নবী, আমার বান্দার বান্দিও করে জ্বালাই দেও কোরআনে করিমের মতো করুণার দয়া আর মায়া তারা পাইছে। এরা আপনার এর কারণে তারা কিতা করতো, ফালিয়া ফরাহু, তারা আনন্দ প্রকাশ করত, উল্লাস করত, নাচিত ফাল্লাইত, কারণ এত বড় নিয়ামত তারা পাইছে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার জমিনে যতটা জমাইছে, যতটা অর্জন করছে, সারার থেকে উত্তম জিনিস হইল কি কোরআনে করিম। এর লাগে কইতা এক মানুষে যদি কোরআনে করিম সিনার মাঝে জায়গা দেয় তারে আমরা হাফিজ সাহেব কই, আপনার দেন কোরআন মুখস্থ করেন। এক হাফিজ সাহেব আপনার তার দাম খাইল কিয়ামতের ময়দানে কতটুকু হইব ভাই? কইতরা আপনার এক হাফিজ সাহেবে সুপারিশ করিয়া কাদ ওজাবাত লাহুন নার, কইতরা ওলা 10 জন মানুষ যারা আল্লাহ তাআলা ফয়সালা দিলেইছেন জাহান্নাম দিলেইতা দুজখ দিলেইতা, ওলা 10 জন মানুষরে বলে সুপারিশ করিয়া এক হাফিজ সাহেবে তার জান্নাতি বানাইলেইব। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এই কোরআনে করিম কি বস্তু আমরা জানি না। এর লাগিয়া আজ কোরআনে করিমর দাম আমরার কাছে নাই। আর কোরআনে করিমর দাম খিলা ওই তো আসলে আমরা দুনিয়া ওখান রে প্রাধান্য দিলেইছি, দুনিয়ারে আসল মনে করছি, আসল যে আখেরাত ইকান ফাউ দিলেইছি। আল্লাহ তাআলা কইরা ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ কইতরা দুনিয়া ইকান ডং তামসার জায়গা, খেরির জায়গা, আসল জায়গা হইল গিয়ে আখেরাত। এখন আসল জায়গা যে আখেরাত, ওখান যদি পয়লা অন্তর বিশ্বাস জন্মে, ইয়াকিন হয়, তাহলে তো দুনিয়ারে প্রাধান্য দিলাম না। বলে এই দুনিয়া যে খেরির জায়গা, ওখানোর মিশাল দিতে কিতাবে ঘটনা লেখছেন। কইতরা এখন করতো ছেলেমেয়েরা বেশিরভাগ ব্যস্ত 4+ ওর লগে লগে এরারে আপনার স্কুল কলেজে পড়ার দিলাই বলা নাই, কিন্তু এক জমানাত আসলো আপনার বেদান বেকার থাকতা। এখনো কোনো এলাকাত আসুন আর আপনার স্কুল বন্ধ, যখন সবাই মক্তব বন্ধ হইলে সকালে আর স্কুল বন্ধ হইলে কয়েক হরুতা মিলিয়া আপনার এক মালার মাঝে দুল বা বালি লইয়া আর এক মালার মাঝে জার্মানি বা খসু খাটিয়া আপনার হগুত তরকারি বানাইন আর হগুত আপনার দুল বালি দিয়া ভাত বানাইন। অন হরুতা খয় গো হদারও আরো খয় গো ওলাও তা হইনি না অন্তাকি হন নাইয়র যাইতরা হয়তো বিয়া শাদিও চলে হরুতা ওটা করুন নেন কইদরা। আর এখানে একটা 12টা 12:30 বাজার পরে মসজিদ আদান হয়ে গেছে। ওই সময় মা ডাক দিলা, ও নুরুদ্দিন খানরে, ও মঈনুদ্দিন খানরে, ও আসমা বেগম খানো, ও তারা কইলা মা আমরা তো খেয়ে খেলাই আর কিতো হইছে বলে আদান হইয়া আছে, গোসল করতায় আপনার ভাত খাইতায়। ওই সময় হরুতাইগন যাইতে সময় খাইলে ইয়া হিরিয়া খালাইতা ই চিন্তা করেন না। আপনার এই দুল বালি লন্ডমন্ড করিয়া জার্মানি খসু ইটা সারা চিত্রাইয়া ফালাইয়া দৌড় দিয়া আপনার মার ডাকল লগে লগে গরু গিয়া আজন্নি না ওলা কইতরা এই দুনিয়ার জমিন আমি আরসিসি বিল্ডিং বানাই লইছি, আমি বানাইতাম করিয়া শিলান্যাস দিলাইছি, আমার ফুলির বিয়া হইতো করিয়া আমি আপনার মাত কথা আই ফাইনাল হয়ে গেছে না, আপনার আগামী সপ্তাহ আপনার সিদ্ধান্ত হয়ে গেছে। ওলা আপনার বিভিন্ন ধরনের খেরিত আছি। ওই সময় আজরাইল আলাইহিস সালাম আইয়া কইছেন যে আল্লাহ আমারে পাঠাইছেন তোমারে লইয়া যাইতাম গি। এই সময় যদি হো বলে ভাই তোরা দমলো রে বা খাইল আমার ফুলির বিয়া ওখানটা
শেষ করিলাই আমার গড়খানো আপনার ফারই দিতাম আমি আপনার কমপ্লিট করি লাইছি আপনার আজরাইল আলাইহিস সালামে মানবানি এই সময় কইতে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আয়ু যখন শেষ হয়ে যাইব এক সেকেন্ড আগে দিয়ে দিত না করে দিবাইতো না আপনি গড় দরজা তৈয়া ফুয়া ফুলিন তৈয়া নাতিনসা তৈয়া আপনার দোকানদারি তৈয়া চাকরি তৈয়া আপনার সব তৈয়া লাভবাইক কইয়া জেলা হরুতায় দুলবালির মালা ইটা মারি ফেলাইয়া আপনার দৌড়াইয়া গিয়া আল্লাহর সামনে এই মার সামনে হাজির হইন ওলা আপনি আর আমি আজরাইলর ডাকে সাড়া দিয়া আল্লাহর কাছে লাভবাইক কইয়া যাবা লাগবো নি না না হে মুসলমান হল এই একইনার বিশ্বাস আপনার আমার কতটুকু আছে যদি থাকতো তাহলে এই দুনিয়ার জমিন দিয়ে আমরা প্রাধান্য দিলাম না হলে এই দুনিয়ারে সর্বা মনে করলাম না হলে আমরা মনে করছি মনে হয় আপনার আর দুনিয়ার জমিন থেকে যাইতাম না আমি ঘর বানাইতে আপনার ওলা মজবুত করে বানাইয়ার আমি আপনার পয়সা খামাইতে বিল্ডিং এখানোর জায়গা 6 খান করিয়ার আমি আপনার জায়গা লইতে আপনার অনহত খান ওটাও না এক বিটা ওটাও না আর এক বিটা আমার উদ্দেশ্য যদি থাকতো যে আমি আমারে তো আল্লাহ ইতার লাগি দুনিয়ার জমিনও দিছেন না আল্লাহ তাআলা কইরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও দিছি আমার ইবাদত করার লাগি আমার পরিচয় করার লাগিয়া এই দুনিয়ার জমিনও বিল্ডিং বানাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনও খাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনও আরাম আয়েশ করার লাগি নাই আপনার সাময়িক আপনার দুনিয়ার জমিনও থাকতে হইলে কিছু জরুরত আছে আপনার জরুরত হিসাবে এই দুনিয়ার জমিনও খামাইতা আর অটাল সম্পত্তির মালিক হইয়া আপনার এই দুনিয়ার জমিন থেকে যে একদিন যাবা লাগবে এই কথা কিনার বিশ্বাস আপনার আমার নাই আসেনি মুসলমান যদি থাকতো রে ভাই আমরা অত উদাসীন হইলাম না হলে আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা জমিনও চললাম না হলে ও আমি খাত আসলাম আল্লাহ তাআলা কইরা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ কইরা আমি তোমাদের কাছে এক রাসূল পাঠাইছি এই খেওরের কাছে পড়াশোনা করছেন না এই উম্মি নবী আর নবী দিয়ে কইরা বুইস্তু মুআল্লিমা আল্লাহ আমারে এই দুনিয়ার জমিনও আপনার সবচেয়ে বড় জ্ঞানী বানাইয়া ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া উস্তাদুল আসাতিজা বানাইয়া মাস্টার অফ মাস্টার্স বানাইয়া এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন আর আল্লাহ কইরা খেওরের কাছে তাইন পড়িছেন না এখন যে নবী দুনিয়ার জমিনও সারা মানুষরে শিক্ষা দিতা সারা মানুষরে দিন শিখাইতা সারা মানুষরে বিজ্ঞান শিখাইতা এখন তাইন যদি মানুষের কাছে পড়েন তাহলে একটা প্রশ্ন আইব আপনার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিতাব পড়াইতা তাইন তো ও স্কুলে পড়িলা তাইন তো ও কলেজে পড়িলা আপনার তাইন তো আমরা আল্লাহ খান এর লাগি আল্লাহ কোন মানুষ যাত্রী না পড়াইয়া তাই নিজে জিব্রাইল আলাইহিস সালাম দিয়া ওহী দিয়া প্রত্যাদেশ দিয়া এই দুনিয়ার জমিনের সবচেয়ে বড় জ্ঞানী বানাইয়া আপনার সবচেয়ে বড় বৈজ্ঞানিক বানাইয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইছেন খুব সুবহানাল্লাহ কোরআনে কারীম বিজ্ঞানময় কোরআন কারণ আপনি আর আমি জানি কোরআনে কারীম এক আয়াত আছে ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা বেশ করে খান্দিতায় আর খমাইয়া আসিতায় আমরা এখন আশা বেশি গেছে খান্দা আল্লাহর দরবারও কমি গেছে ও আপনার ফ্রান্সের এক ডাক্তার কইতা উইলিয়াম ফ্র্যাঙ্ক কইয়া আল্লাহর বন্দায় আপনার কোরআন পড়া শুরু করছে আরবি ভাষা আপনার শিক্ষা করা শুরু করছে আমরা লেখান মাদ্রাসাত কতদিন গিয়া আপনার ও মেসা বই গেছে ইলা নাই এখানে আরবি ভাষারে আপনার বালা করে শিক্ষা গ্রহণ করছে তার উদ্দেশ্য আপনার ও আরবি ভাষা শিক্ষা করিয়া কোরআন তাকিয়া ফাউল কিতাব বার করা যায় আর হাদিস তাকিয়া কোনো ভুল বার করা যায়নি ও নিয়তে আরবি ভাষা শিক্ষা করিয়া আপনার কোরআন আপনার পড়া শুরু করছে যে অন্য কোনো ভুল বার করা যায়নি ও এক আয়াত তার মনে আইল যে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা যে আল্লাহ কইতরা বেশ করে খান্দিতায় আর আপনার খমাইয়া আসিতায়
আর খ্রিস্টান জগত তো ফুর্তি ফার্তি আশা ডং থামসা সালা আতো আর কিচ্ছু নাই। আর আমার মাঝে এখন আইছে আমরা খালি ফুর্তি আর ডং থামসা ও ওটা লইয়াও ব্যস্ত। আমরা আর এই যাইতাম কিতা লইয়া আইসি কিতার লাগিয়া। আর আমি যে একদিন মরবো আর মরার পরে আমার যে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সম্মুখীন ওয়া লাগবো। আর কবরও যাবার পরে নেকির মনকির ফরিস্তা অখলর প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। ইটা বিলকুল মনো আয় না। এর কারণে তো বেশি বেশি ফুর্তি করি, আশা আশি করি, আমরা খান্দি না, আপনার ধ্যান দিই না, চিন্তা করি না। ও আপনার খ্রিস্টান বেটায় কইল রে আপনার মানুষে বেশি বেশি খান্দিলে তো তার দিল মুর্দা হয়ে যাইব, কিন্তু আসলে বেশি বেশি আসিলে দিল মুর্দা হয়। আপনার তার বিবেক ওই কথা আইসে না। ও আপনার এই কিতাল লাগি আল্লাহ কোরআনে করিম আপনার খান্দিবার কথা কইলা ও কথা চিন্তা করিয়া আল্লাহর বন্দায় তার চকুর পানি বার করছে। আরো কয়েকজন মিলাইয়া খান্দাইয়া চকুর পানি বার করছে। বার করিয়া ওটা রিসার্চ শুরু করছে। রিসার্চ করিয়া দেখলো যে গাম বারণির কারণে বহুত ধরনের রোগ অটোমেটিক বারইয়া যায় গি। আর এই চকুর পানির লগে আপনার এর থাকি আরো মারাত্মক মারাত্মক রোগ মানুষের ওইতো আসলো চকুর পানি বারণির কারণে। এই চকুর পানির লগে আপনার এই রোগ পর্যন্ত কমে যায়। এখন হে আপনার এটা রিসার্চ করছে আপনার ইসলামের ভুলবার করত করি, কোরআনের আপনার ভুলবার করত করিয়া শেষ পর্যন্ত দেখা যায় আপনার এই আয়াতর মাঝে বিজ্ঞান দইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় আপনার এমন এক পরিশানি ফললো যে আমি তো আপনার এই রিসার্চ করছিলাম ভুলবার করতাম করি, এখন দেখা যায় ইনর মাঝে তো বিজ্ঞান। আমার দুস্থ হলার বুজুর্গ হল বেশ বেশ সারা আলোচনা এখন পণ্য করা যাইত না আপনার ও হইতরা। এরপরে হে আরো চিন্তা গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার আদত আসলো, আখলাক আসলো আপনার মাথার মাঝে কোনো জিনিস দেবা, কোনো সময় টুপি দিতা, কোনো সময় রুমাল দিতা, আর বেশিরভাগ ফাউগড়ি বান্ধিতা। এখন হে চিন্তা করলো শীতর দিন যদি একজনে ফাউগড়ি বান্ধে তাহলে তো আপনার ঠান্ডার লাগি প্রোটেকশন হইল, বহুত ভালো জিনিস। কিন্তু গরমের দিন তো গরম লাগিয়া হয়তো মগজ উতরাইয়া মানুষ নিয়ে আরো মারা যায়। আপনার ইগু খিতার লাগি দিলা। ও আপনার হে ও ব্যাপারে রিসার্চ শুরু করলো, আপনার গবেষণা লাগাইলো। গবেষণা লাগাইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা হুনতরা তো ইনশাআল্লাহ আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল। ও হইতরা এই গবেষণা লাগাইয়া হে বাদে রিসার্চ করিয়া গবেষণা করিয়া ও কথা বার করছে। আপনার অন্ধকার রাত্রিতে যদি এক রাস্তা বাই আপনি যাইন, আমরা গাঁওগল্লির কিছু রাস্তা মুরতাউনির দ্বারে দিয়া আপনার খুব আন্দাইর মুখা থাকেনি না। আর ওই সময় মনোহরকা হদিক তাকিয়া কুকুরেগু হঠাৎ আইছে না, আপনার বলদেগু আপনার আউরি ওবা আইছে আপনার মুরতাউনি বা সরাত করি আবার লগে লগে আপনার অটোমেটিক একটা ডর হামায় নি না। আর এই ডর যখন হামায় কইতরা এই ডরের কারণে মাথার চুল বলে খাড়া হয়ে যায়। আর মাথার চুল যদি খাড়া হয়ে যায় তাহলে মানুষ হার্ট ফেল হইয়া মারা যায় আপনার এই চুল খাড়া হওয়ার কারণে। ও হে চিন্তা করলো যে আপনার কিতা ব্যাপার রে। আর ও কইল যে তার ডাক্তার তো আপনার হে রিসার্চ করিয়া দেখছে ওই সময় যদি মাথার মাঝে চাপ সৃষ্টিকারী কোনো জিনিস থাকে, এখানে সাধারণ তকি একটা যদি থাকে, রুমাল এখান বান্ধা থাকে বা আপনার পাগড়ি থাকে, তাহলে এই চাপ সৃষ্টিকারী জিনিস থাকার কারণে মাথার চুল তার খাড়া হয় না। আর খাড়া যদি হয় না তাহলে আপনার হে হার্ট ফেইল হইতে পারে না। ও এখন হে চিন্তা করছিল গরমের দিন তো ইগে ব্রেইন আরো নষ্ট হইতে পারে। এখন দেখা যায় না এই মাথার মাঝে ফাগলি থাকার কারণে, তকি থাকার কারণে, রুমাল থাকার কারণে বাসার এক লাইন হয়ে গেছে। এখন বিজ্ঞানে খোর আপনার চাপ সৃষ্টিকারী থাকলে আপনার হে বাঁচি যাইব। আর না হইলা হয় না নি আপনার হঠাৎ গরু এগু আইছে, ছাগল এগু আইছে বা কুকুর এগু আইছে, আখটা ডরাইয়া বেটা ইলা কোনো মানুষ আছে জাগাত বেহুশ হয়ে যেতে পারে। আর কোনো মানুষ যদি আপনার কিছু থাকতো না এলা আপনার সাহসী থাকে আপনার ডরাইব, গরু আবার পরে জ্বর উঠি যাইব। ইলা ওই নিরা না, আসলে কোনো জিন্নাত নাই, কোনো ভূত নাই, আপনার ডরে আপনার ইগুর জ্বর উঠি গেছে। কত মেসাবের কাছ থাকিয়া তেল ফোড়া আনাইবার, ফু দেবাইবার, তাবিজ দেবাইবার। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই নকল এর লাগিয়া
আপনার এই চিন্তা আপনি আর আমি করা লাগবো যে এই কোরআন আর হাদিসের প্রত্যেকটি জিনিস আপনার বিজ্ঞানসম্মত। এই কোরআনের মাঝে বিজ্ঞান এর লাগি এক সাহিত্যিকে যদি কোরআন পড়েন, এক বৈজ্ঞানিকে যদি কোরআন পড়েন, এক আপনার কবিয়ে যদি কোরআন পড়েন, আপনার মনে করবা এই কোরআন এখান কবিতার বই নিকিতানি, আপনার সাহিত্যিকে পড়লে মনে করবা এখান সাহিত্য নিকিতানি, আপনার বৈজ্ঞানিকে পড়লে মনে করবা এখান বৈজ্ঞানিকর কিতাব নেই, কিন্তু এটা কিচ্ছু কিতাব নাই, কিন্তু সারা এই কোরআনে করিম বিদ্যমান। এর লাগে এক বুজুর্গে কইতরা কোরআনের আরম্ভ হইছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া, আর শেষ করা হইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, পয়লা অক্ষর বা আর শেষ অক্ষর সিন, আর দুইটারে এখানে করলে ওই বস, আর বস শব্দের অর্থ যথেষ্ট। অর্থাৎ কোরআন আপনার দুনিয়ার জমিনের হর সমস্যার সমাধান লইয়া গেছে। এই কোরআন মানব জীবনের লাগিয়া আপনার যথেষ্ট। এর লাগি ডাক্তার আব্দুল সালাম পাকিস্তানের এক বৈজ্ঞানিক আসলা এই দুনিয়ার জমিনও নাই, এই নোবেল পুরস্কারে বিজয়ী হইছেন। তানে সাংবাদিকে প্রশ্ন করছিল যে আপনি অত বড় বৈজ্ঞানিক হইলা, আপনার এই অত বড় বৈজ্ঞানিক হওয়ার মাঝে আপনার অবদান কোন জিনিসের বেশি? ওই সময় তাই নটিয়া কইছেন কোরআন গবেষণা করিয়া, কোরআন আমি গবেষণা করিয়া আমি এত বড় বৈজ্ঞানিক হইছি। ও কইলা ওয়াস-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আপনার চন্দ্র সম্পর্কে, সূর্য সম্পর্কে, দিন সম্পর্কে, রাত সম্পর্কে আমি কোরআন থাকি যে আপনার গবেষণা করিয়া যতটা পাইছি, আপনার দুনিয়ার জমিনের কোনো বই পুস্তক থাকি অতটুকু পাইছি না। এই কোরআনে আমার এত বড় বৈজ্ঞানিক বানাইছে, আপনার কোরআনের কারণে আমি আপনার নোবেল পুরস্কারে বিজয়ী হইছি। খুবকে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, এর লাগি কোরআন রে আমরা পড়া শুরু করি, কোরআন রিসার্চ শুরু করি, কিন্তু আফসোসের বিষয় আমরা রিসার্চ তো দূরের কথা, কোরআন নিয়ে গবেষণা দূরের কথা, কোরআন তিলাওয়াত করার পর্যন্ত সময় আজ মুসলমানের নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা কোরআন থেকে দূরেই পড়ে গেছি। এর লাগি আজ আমরা লাঞ্ছিত হইয়ার, বঞ্চিত হইয়ার। আজ আপনি আর আমি, আপনি ইতিহাস যদি তুকাইন, এই কোরআনের দ্বারা এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আপনার ইনকলাব পয়দা করছে। এই মদিনার জমিনও হইতরা আপনার আউস আর খজরজ দুইটা গোত্র আসলো, দুইটা গোষ্ঠী আসলো। 120 বছর তাকিয়া তারার মাঝে খানা জঙ্গি চলের আপনার কোল্ড ওয়ার আসলো, শীতল যুদ্ধ চলতো, কিন্তু এই কোরআন আবার কারণে এই কোরআনে করিমে 120 বছরের যুদ্ধ পর্যন্ত মিটাইয়া দিলাইছে। খুবকে সুবহানাল্লাহ। আমার ভাই এখন, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই কোরআনে করিমে দুনিয়ার জমিনে সম্মানী বানায়, আর কোরআনে করিম না জানার কারণে সম্মানী মানুষ অসম্মানী হইন, বেইজ্জত হইন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কইতরা মক্কা শরীফের আমির বানাইয়া দিছলা নাফে ইবনে আব্দুল্লাহ বা নাফে ইবনে আব্দুল হারিস। আপনার ও ইন গভর্নর ওয়ার পরে, মক্কা শরীফের আমির ওয়ার পরে আপনার এলাকা বেসিস কিছু কিছু শাসক সকল নির্বাচন করছেন। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, এই এলাকার শাসক তুমি কারে নির্বাচন করছো? তখন তাই নটিয়া কইলা, ইবনে আবজারে আমি আপনার এই এলাকার শাসক নির্বাচন করছি। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আপনার ইবনে আবজা ইনখে তাই কইলা, হুজুর এই আপনার ও সবে মাত্র আজাদ হইছেন গুলাম আসলা, আপনার এক গোলাম আসলা, কিতদাস আসলা, ও সবে মাত্র আজাদ হইছেন, আর ও এনে আমি এই এলাকার শাসক নির্বাচন করছি। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আপনার মক্কা শরীফের জমিনও কত নামি দামি মানুষ আছেন, বংশধর মানুষ আছেন, এরারে থইয়া তুমি এই সবে মাত্র আপনার আজাদ হইছেন এক কিতদাস বেটার কিতার লাগি তুমি আপনার শাসক নির্বাচন করলাই। তখন নাফে ইবনে আব্দুল্লাহ বা নাফে ইবনে আব্দুল হারিসে কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, আমি সাইয়া দেখলাম যে তিনটা জিনিস আছে এই ইবনে আবজার গেছে, এই সম্মানী যত মানুষ আছেন, দামি আছেন, এরার মাঝে এই তিনো জিনিস নাই। বলে কিটা তিনটা? এক নম্বর এই কোরআন বেশি জানেন, খুবকে সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনার এই ইলমে ফরাইজ জানেন, আর 3 নম্বরে এন বিচার ব্যবস্থা মানে বুঝ শক্তি আল্লাহ খুব দিছেন, বিচার করলে সঠিকভাবে বিচার করতে পারেন। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনার এক হাদিস পড়িলা যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এর অর্থ হইল আর হযরত খলিফাতুল মুসলিমিন কইতরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কোরআনে কারীমের কারণে বহুত মানুষ দুনিয়ার জমিনে সম্মানিত হইবা, দামি হইবা, ইজ্জতি বানবা। আর কোরআনে কারীম না জানার কারণে, কোরআনে কারীমের প্রতি এসকার মহব্বত না থাকার কারণে বহুত মানুষ আপনার দুনিয়ার জমিনে বেইজ্জত আর বেহুরমত হয়ে যাইবা। আপনার নাফে ইবনে আব্দুল্লাহ বা নাফে ইবনে আব্দুল হারির তোমার এই কর্ম এই হাদিস আপনার কামো লাগি গেছে। আল্লাহ রাসূলে কইছেন কোরআনে কারীমের কারণে তারা সম্মানী বনবা। এই কোরআন বেশি জানার কারণে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে ইবনে আবদারে সম্মানী বানাইয়া দিলাইছেন। আর কোরআন না জানার কারণে, কোরআনের প্রতি এসকার মহব্বত না থাকার কারণে নামি দামি বংশধর সম্মানী মানুষ আপনার বেইজ্জত বেহুরমত হয়ে গেছেন। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি এই দুনিয়ার জমিন আপনার কোরআনের যত দ্বারস্থ হইমু, কোরআনের যত লগ লইমু, আল্লাহ তাআলা দুনিয়া তো দামি বানাইব, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বানমু। এর লাগে আপনার কোরআন আমরা শিক্ষা গ্রহণ করা দরকার, কোরআনের প্রতি এসকার মহব্বত পয়দা করা দরকার। এই কোরআনের লাগি আপনি আর আমি এই দুনিয়ার জমিন আপনার এক চেষ্টা চালানি দরকার। আজ কোরআনে কারীমের লোক ছাড়ার কারণে আজ আপনার সকালে উঠি আমরা কোরআন তিলাওয়াত করতাম আসলাম, কিন্তু আপনার ফজরের আগে ঘুম থেকে পর্যন্ত উঠিতাম পারি না, ওলা আলত হয়ে গেছেন না না। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি যতক্ষণ না পর্যন্ত আপনার আমার হালতরে বদলাইব না, আপনি আর আমি সংশোধিত হইব না, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনার আমার বেইজ্জত আর বেহুরমত করবা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি কোন সমস্যা দুনিয়ার জমিনে দেই না, কোন জাত বিপদ আপদ আমি দুনিয়ার জমিনে দেই না। তারার আদ দিয়ে আল্লাহ তাআলা কইরা আমরা বলে আমরার আদ দিয়া ওইটার উপস্থাপন করি, আমরা দুনিয়ার জমিনে সৃষ্টি করি। আল্লাহ তাআলা কইরা ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ বেশিরভাগ মাফ করিয়া দিলাই, আমি সারা ধরি না। আল্লাহ তাআলা যদি ধরিলেই তা মুসলমান, আপনি আর আমি আপনার ছুটিবার কোনো লাইন থাকলো না ওনা দুনিয়ার জমিন। এর লাগে আপনার আমার সামনে এমন এক মাস, আর যে মাসের নাম হইল গিয়া আপনার রমজান মাস, যে আল্লাহ রসুলে কইছেন শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ। শাবান আমার মাস নবীজি কইতরা, আর আপনার রমজান শরীফ বলে আল্লাহর মাস। আপনার এই মাসও আপনি আর আমি আপনার কোরআনে কারীম যত বেশি তিলাওয়াত করব, এই কোরআনে কারীম আপনার এই মাসও নাজিল হইছে। আল্লাহ তাআলা কইতরা শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করছেন। এই কোরআনে কারীমের তিলাওয়াত আপনার রমজান মাসে বেশি বেশি করতাম। আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এমন এক মাস আপনার আমার সামনে। আর আল্লাহ তাআলা কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার হল, হে বিশ্বাসী বান্দা হল, তোমার তার উপরে আপনার রমজান শরীফের রোজারে ফরজ করা হইছে, যেলা আগর উম্মত হলর উপরে আপনার ফরজ করা হইছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে তুমি তাই মুত্তাকি বনো, ফরজগার বনো, আল্লাহ ওয়ালা বনো। এর কারণে এই রমজান মাস তোমার তান্ডে দেওয়া হইছে। আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আগর উম্মতের উপরে আপনার রোজা ইলা আসলো না আমরা জেলা, কিন্তু এক ধরনের আসলো। এর লাগি হইতরা আগর উম্মতরে জেলা রোজা ফরজ করিয়া দেওয়া হইছিল, তোমার তান্ডে ওলা ফরজ করি দেওয়া হইছে। তুমি তাই আপনার এই রমজান শরীফের রোজা যদি রাখিলাও, এই রমজান শরীফরে যদি কদর করিলাও, তাহলে আল্লাহ তাআলা কইতরা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাই মুত্তাকি বনবাই, ফরজগার বনবাই, তুমি তাই আপনার গুনাহ থেকে পাক আর সাফ বনি যাইবা। মুত্তাকি ফরজগার কিতা জিনিস রে ভাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, হে উবাই ইবনে কাব, আপনার তাকওয়া কিতার নাম, তাকওয়া খারে কয়। আপনার মুত্তাকি যে আমরা কই, যাই তাকওয়া অবলম্বন করবা, এনে আপনার মুত্তাকি হয়। আপনার ও তাকওয়া জিনিসটা কিতা, ও সরাসরি উত্তর না দিয়া হযরত উমর রে কাব উবাই ইবনে কাবে কইলা, আপনার
খাটাযুক্ত কোনো জঙ্গল তুমি দেখলাইনি কোনোদিন? বলে হ্যাঁ দেখছি। বলে খাটাযুক্ত কোনো জঙ্গলের ভিতরে তুমি কোনোদিন গেছলাইনি? বলে হ্যাঁ গেছি। বলে যদি যাইয়া গিয়া থাকো তে কিলা গেছো হোসাই? ওই সময় তাইন কইলা আপনার ও উবাই ইবনে কাব, এই খাটাযুক্ত আপনার জঙ্গলের ভিতরে দিয়ে যাইতে হইলে খুব সাবধানে যাওয়া লাগে। আপনার বেথর গোসা আছে, বড়ইর গোসা আছে, মনর গোসা আছে, আপনার ইটা কাপড় ফাড়ি লইতে পারে, এরপরে গোত্র লাগার পরে গোত্রর সিঁড়ি লইতে পারে। এর লাগিয়া খুব সাবধানে এখানে লোহাছড়া না করিয়া আপনার আতফাও না লালিয়া আপনার ফাওয়ালা সুজা করিয়া আপনার যাহাতে গোসা কাপড়ও লাগে না, গোত্রও লাগে না, ওলা আপনার সাবধান অবস্থায় যাওয়া লাগবো। ও হজরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও উমর আপনার তাকওয়া ও এর নাম। আমরা যে দুনিয়ার জমিনে আছি ইনো নামাজ না পড়ার গুনাহ আছে, রোজা না রাখার গুনাহ আছে, জিনার গুনাহ আছে, সুদর গুনাহ আছে, আপনার ঘুষ খাবার গুনাহ আছে, আপনার মিছা মাতার গুনাহ আছে, পরনিন্দার গুনাহ আছে, বেপরদার গুনাহ আছে। আপনার গুনাহ আর গুনাহ আপনার যারা কাঁটাযুক্ত জঙ্গলে দিয়ে যাইতে সময় আপনার সাবধানে যাওয়া লাগে। ওলা আপনার গুনাহ থাকি বাঁচিয়া সাবধানে যখন চলতাম পারমু, আপনার এই নমাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, বেপরদা চলতাম নাই, এই দুনিয়ার জমিন শরীয়তর উল্টা কোনো কাম করতাম নাই, এইভাবে যখন দুনিয়ার জমিনে চলমু তখন আপনি আর আমি তাকওয়া অবলম্বন করে লইলাম, ফরেজগার বনি গেলাম।